হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর অনুক্রম ও ধারা এই চ্যাপ্টারের অনুশীলনী 3-এর গাণিতিক সমস্যা দেখবো, যা 56 পৃষ্ঠার অঙ্ক। তো এটা একটা ছক দেওয়া আছে, এই ছকটি আমাদের পূরণ করতে হবে। ছকটিতে আমাদের প্রথমে দেওয়া আছে ক্রমিক নং, অঙ্ক আছে এই জায়গায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। যার দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, এনতম পদ দেওয়া আছে এবং এসএন অর্থাৎ সমষ্টি, সমান্তর ধারার সমষ্টি। এটা একটি সমান্তর ধারা, তা আমরা বুঝলাম কেমনে, কারণ আমাদের এই জায়গায় সাধারণ অন্তর ডি দেওয়া আছে এবং প্রথম পদ দেওয়া আছে, তাই এটা একটি তাই একটি সমান্তর অনুক্রম। তো প্রথম অঙ্কটি চলো করি আমরা। প্রথম অঙ্কটিতে আমাদের বলা হয়েছে 2 দেওয়া আছে আমাদের প্রথম পদ, সাধারণ অন্তর দেওয়া আছে 5 এবং পদ সংখ্যা হচ্ছে 10টি। তাহলে আমাদের বের করতে হবে এই জায়গায় এনতম পদ কত এবং এন সংখ্যক পদের সমষ্টি কত। প্রথমে সমান্তর ধারার এনতম পদ আমরা নির্ণয় করব, তারপর আমরা নির্ণয় করব হচ্ছে সমান্তর ধারার সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই যদি আমরা 1 নাম্বার করি, এখানে দেওয়া হচ্ছে প্রথম পদ এ সমান সমান দেওয়া হচ্ছে আমাদের 2, সাধারণ অন্তর দেওয়া আছে ডি সমান সমান হচ্ছে 5। আমরা জানি কি, আমরা জানি এনতম পদ সমান সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে হবে তো আমাদের পদ সংখ্যা দেওয়া আছে হচ্ছে 10টি। তো আমরা এবার লিখবো প্রথম পদ হচ্ছে 2 আমাদের, এন এর মান হচ্ছে 10, কারণ হচ্ছে পদ সংখ্যা দেওয়া হচ্ছে 10টি। 10 - 1 ইন্টু ডি সমান সমান হচ্ছে 5। তাহলে এটি হবে হচ্ছে 2 প্লাস 10 থেকে ডির মান দেওয়া হচ্ছে 5। তো 10 থেকে 1 গেলে থাকে 9, 5 নং 45, তাহলে এটি হবে 47। তো এদিকে আমাদের এনতম পদ হবে 47, অর্থাৎ 10 নম্বর পদ হবে 47 এবং প্রথম 10টি পদের সমষ্টি আমাদের বের করতে হবে, যেটি হচ্ছে এসএন। তাহলে এসএন সমান সমান আমরা জানি কি, সমান্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে হাফ ইন্টু এন ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এইটাই তো। তো আমরা 10টি পদের সমষ্টি নির্ণয় করবো, সুতরাং S10 হবে। তাহলে তাহলে S10 যদি আমরা বের করি, তাহলে হাফ ইন্টু এই জায়গা এন এর মান হচ্ছে 10, কারণ আমরা 10টি পদের সমষ্টি বের করব, ইন্টু 2 এর মান হচ্ছে 2 আমাদের, 2 যোগ এন মাইনাস ওয়ান অর্থাৎ 10 মাইনাস 1 ইন্টু ডির মান হচ্ছে 5। তাহলে আমরা যদি এবার ক্যালকুলেশন করি, তাহলে এটি দাঁড়ায় 5 ইন্টু 2 এর 2 হচ্ছে 4, তাহলে 10 থেকে 1 গেলে থাকে হচ্ছে 9, 5 নং 45 যোগ 45, তাহলে আসে হচ্ছে 49 আর গুণ 5, 49 গুণ 5 যদি আমরা দিই, তাহলে হয় 245। তাহলে এই এসএন বা সমষ্টি হবে কত, 245। তো আমাদের 1 নং সারিটি আমরা কমপ্লিট করছি। তো এবার আমরা 2 নং সারিটি আমরা কমপ্লিট করব। 2 নং সারিতে আমাদের দেওয়া হচ্ছে প্রথম পদ হচ্ছে -37 এবং সাধারণ অন্তর দেওয়া হচ্ছে আমাদের 4 এবং এর সমষ্টি দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে -180। তো আমাদের বের করতে হবে এই জায়গায় এই ধারাটির হচ্ছে, এই সমান্তর ধারাটির হচ্ছে পদ সংখ্যা কয়টি, অর্থাৎ এন এর মান এবং কত নাম্বার পদ হচ্ছে এই, যত নাম্বার পদ পর্যন্ত আমাদের লিমিটেশন আছে এর শেষ পদ আমাদের বের করতে বলছে। তো আমরা চলো এবার বের করি আমাদের যে যে ডাটাগুলো দেওয়া আছে। তো আমাদের হচ্ছে দেওয়া আছে দ্বিতীয় নম্বর অঙ্কে প্রথম পদ এ সমান সমান হচ্ছে আমাদের দেওয়া আছে 37 -37 এবং ডি সমান সমান আমাদের দেওয়া আছে 4। এবার দেওয়া আছে আমাদের সমষ্টি দেওয়া আছে, অর্থাৎ সমান্তর ধারার সমষ্টি আমাদের এটা দেওয়া আছে। আমরা সমান্তর ধারার সমষ্টির সূত্র জানি কি, এস এন ইকুয়াল টু হাফ ইন্টু এন ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা তো আমরা জানি। তো এইটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র এবং আমাদের সমষ্টি দেওয়া হচ্ছে -180। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি কি, শর্ত মতে আমরা লিখতে পারি মাইনাস হাফ ইন্টু এন ইন্টু 2a প্লাস এন এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি -180। তোমাদের এর মানও দেওয়া আছে, আমাদের ডির মানও আমাদের দেওয়া আছে, এর মান এবং ডির মান দুটোটাই দেওয়া আছে। তো আমরা এ থেকে এন এর মান বের করব। তো চলো বের করা যাক, হাফ ইন্টু এন ইন্টু 2a অর্থাৎ
টু ইন্টু মাইনাস 37 প্লাস n-1। এন এর মান তো আমরা জানি, এন এর মান বের করবো, ডি এর মান হচ্ছে 4 উল্টো মাইনাস 180। আমাদের ক্যালকুলেশন করতে হবে অনেক বড়। এই জায়গায় হাফ আছে, 1/2 আছে, ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে। টু যেহেতু এখানে ভাগাকারে আছে, ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তো মাইনাস এন ইন্টু 37 দুগুণে 37 ইন্টু 2, তাহলে -74 প্লাস 4n-4 ইকুয়াল টু -180 ইন্টু 2। তাহলে এটি হবে, তো 74 থেকে যদি 74 লাগে যদি আবার 4 করি, -4 আর -74 তাহলে যোগ হয়ে যায়, তাহলে হয় হচ্ছে -78 4n ইকুয়াল টু 180 ইন্টু 2, তাহলে হয় -360। তো আমাদের ক্যালকুলেশন করতে হবে এবার। n যদি আমরা গুণ করে দিই, -78 n প্লাস 4 n স্কোয়ার ইকুয়াল টু -36 360। তাহলে 4n স্কোয়ার -78। তো এটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে হবে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে, এগুলো আসলে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0। তো এবার আমাদের করতে হবে মিডল টার্ম। তো প্রথম আমরা একটু ভাঙাই নিই, দেখি 478-এর মধ্যে যায় কিনা এবং 360-এর মধ্যেও যায় কিনা। তাহলে আমরা 4 কমন নিয়ে আরো ছোট বানাই ফেলবো। তো 78 ভাগ যদি আমরা 4 দিই তাহলে না আসে না, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দেখি, দুটোটার মধ্যে দিয়ে 2 কমন নিয়ে দেখি। 2 ইন্টু 2 n স্কোয়ার -78 না, 78 ভাগ 2 দিলে থাকে হচ্ছে 39, 39। 78 ভাগ যদি আমরা 4 দিই তো 39n প্লাস, এটা আমরা লিখতে পারি কি 180 লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে 2 রে যদি ওই সাইডে গুণ করে দিই 0-এর সাথে, তাহলে 0 হয়ে যায়। ভাগ করে দিই, তাহলে 0 হয়ে যায়। তো চলো এবার অন্য অপর পৃষ্ঠায় যাওয়া যাক। তো এবার হবে হচ্ছে 2 এই জায়গায় চলে গেল, তাহলে 2n স্কোয়ার -39n প্লাস 180 ইকুয়াল টু 0। তো এবার আমাদের করতে হবে মিডল টার্ম। আমরা যদি মিডল টার্ম করে ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম বের করা যায়, তাহলে এটির মান আসে 2n স্কোয়ার -24n -15n প্লাস 180 ইকুয়াল টু 0। বা এবার আমরা যদি 2n কমন নেই, তো যদি 2n কমন নিলাম তাহলে থাকে হচ্ছে n-12, মাইনাস আবার যদি 15 কমন নেই তাহলে থাকে n-12 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা লিখতে পারি n-12 আর হচ্ছে 2n-15 ইকুয়াল টু 0। এবার আমরা লিখতে পারি কি n সমান সমান হচ্ছে 12, আবার 2n সমান সমান আমরা লিখতে পারি কি 2n সমান সমান আমরা লিখতে পারি -15, ওই সাইডে গেলে হচ্ছে 15 প্লাস 15 হয়ে যায়। তাহলে এটা হয় n সমান সমান আমরা লিখতে পারি 15n/2। তো এখানে একটা ভাবার বিষয় হচ্ছে, পদ সংখ্যা কি কখনো ভগ্নাংশ আকারে হয়? কখনোই পদ সংখ্যা ভগ্নাংশ আকারে হয় না, অর্থাৎ n এর মান কখনোই ভগ্নাংশ আকারে হয় না, তাই এটি গ্রহণযোগ্য না। তাহলে পদ সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা বা আস্ত সংখ্যা হয়। তাই হচ্ছে n এর মান হচ্ছে 12, অর্থাৎ পদ সংখ্যা 12। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি পদ সংখ্যা হচ্ছে 2 নং অঙ্কের ক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে 12টি। তো এবার আমাদের 12তম পদ কত সেটা আমাদের বের করতে হবে। সমান্তর অনুক্রম বা ধারার 12তম পদ কত সেটা আমাদের বের করতে হবে। তো চলো সেটা বের করি। তো এখানে আমাদের প্রথম পদ দেওয়া হয়েছে, প্রথম পদ a সমান সমান -37, সাধারণত d সমান সমান আমাদের দেওয়া হচ্ছে 4। তো আর আমরা যদি সূত্র বসাই দিই সমান্তর অনুক্রমের n-তম পদের সূত্র, n-তম পদ সমান সমান আমরা জানি কি n-তম পদ সমান আমরা জানি a প্লাস n-1 ইন্টু d। তাহলে আমরা যদি প্রথম পদ বসাই, প্রথম পদ হচ্ছে -37 প্লাস n এর মান হচ্ছে, n হচ্ছে 12টি পদ, কারণ আমরা 12 পদ সংখ্যা কতটি পেয়েছি 12টি, তাহলে 12টি পদ হচ্ছে 12 - 1 ইন্টু d সমান সমান হচ্ছে কত 4। তাহলে এটি হবে -37, তাহলে 11 4 11 44। তো এবার যদি আমরা হিসাব করি তাহলে
44, তাহলে আসে হচ্ছে 7। তো 12 নম্বর পদ কত আমাদের? 12 নম্বর পদ হচ্ছে 7, শুধুমাত্র 7। তো এবার চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কে আমাদের বলছে প্রথম পদ হচ্ছে 29, সাধারণ অন্তর হচ্ছে আমাদের -4। তো আমাদের বের করতে হবে পদ সংখ্যা, এবং পদ সংখ্যা অর্থাৎ n এর মান বের করা লাগবে। আমাদের পদ সংখ্যা দেওয়া আছে, পদ সংখ্যা অর্থাৎ লাস্টের পদ আমাদের দেওয়া আছে -23। আমাদের বের করতে হবে সমষ্টি বা সমান্তর ধারার সমষ্টিগত এবং এর n এর মান সমষ্টি, Sn হচ্ছে সমষ্টি, আর হচ্ছে n এর মান আমাদের বের করা লাগবে। এটা হচ্ছে শেষ পদ। তাহলে আমরা এবার লিখতে পারি দেওয়া আছে 3 নম্বর অঙ্ক। এটা 3 নম্বর অঙ্ক দেওয়া আছে a সমান হচ্ছে 29, b সমান হচ্ছে -4। তাহলে আমরা আমাদের n তম পদ দেওয়া আছে কত? এই পদটা আমাদের কত নাম্বার পদ তা কিন্তু আমরা জানি না। এই যে -23 আমাদের কত নাম্বার পদ তা কিন্তু আমরা জানি না। তো এটার আমরা ধরে নেব n তম পদ সমান হচ্ছে n তম পদ সমান হচ্ছে -23। তো আমরা সূত্র জানি কি? সমান্তর অনুক্রমের n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে n তম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি কি? আমরা জানি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা তো আমরা জানি। তো আমরা লিখতে পারি না এটা সমান এইটা শর্ত মতে? তাহলে শর্ত মতে আশা করি সবাই বুঝতে পারছো, a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে -23। আমাদের কাজ হচ্ছে এখান থেকে n এর মান বের করা, অর্থাৎ কত সংখ্যক এটা সেটা বের করা। তারপর হচ্ছে আমরা এই সমষ্টিটা বের করবো, এই যে Sn অর্থাৎ সমষ্টিটা বের করবো। এবার চলো বের করা যাক। প্রথম পদ আমাদের এই সমান দেওয়া আছে 29 প্লাস n এর মান তো দেওয়া নাই, এটা বের করতে হবে n-1, d এর মান কত? -4, এটা হচ্ছে -23। তাহলে এবার যদি আমরা হিসাব করি 29 প্লাস এর মানে হচ্ছে 4n, তাহলে -4n প্লাস 4 ইকুয়াল টু -23। তাহলে এখানে যদি আমরা হিসাব করি -4n প্লাস 25 ইকুয়াল টু -23, বা 4n যদি ওই পাশে নিয়ে যাই অর্থাৎ 4n, আর এটা যদি ওই পাশে দিয়ে দিই 4n ওই পাশে নিয়ে গেলাম 25, মাইনাস আছে এখানে, তাহলে 23 হবে। এই সাইডে আসা যোগ হয়ে যাবে, 4n ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 4n ইকুয়াল টু 25 আর 23 কত? 48। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 4 এ যে গুণাকার আছে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে 4। তাহলে 48 যদি আমরা 4 দিয়ে ভাগ দিই চলে 4, তাহলে আসে 12। অর্থাৎ এটারও পদ সংখ্যা কয়টি? এটারও হচ্ছে পদ সংখ্যা আমাদের 12টি। অর্থাৎ 12 নম্বর পদ হচ্ছে আমাদের 23। 12 নম্বর পদ হচ্ছে আমাদের 23। এবার বের করতে হবে প্রথম 12টি পদের আমাদের সমষ্টি বের করা লাগবে, অর্থাৎ Sn এর মান। তো চলো এবার সমষ্টি বের করে ফেলি। আমরা জানি কি সমষ্টির সূত্র Sn ইকুয়াল টু, এটা কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে, এগুলো কিন্তু সমান্তর ধারা বা সমান্তর অনুক্রমের, এখানে কোনো গুণোত্তর অনুক্রম বা ফিবোনাচ্চির কোনো অঙ্ক নাই কিন্তু। তো সূত্রটা জানি হাফ ইন্টু n ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু কতটি সংখ্যক পদের আমরা বের করবো, সমষ্টি বের করবো 12টি। তাহলে n এর মান হবে কত? 12 ইন্টু 2a, এর মান কত? এর মান হচ্ছে আমাদের 29 প্লাস 12 মাইনাস 1, কারণ আমরা 12টি পদের সমষ্টি বের করতে আসছি, ইন্টু -4। তাহলে আমরা লিখতে পারি 6 দুগুণে 12, 6 ইন্টু 29 দুগুণে হচ্ছে 29 ইন্টু 2 হচ্ছে 58, 58 মাইনাস হচ্ছে 48, 4 × 48 মাইনাস হচ্ছে 4 × 48 লাগবে না, তাহলে মাইনাস হচ্ছে 44। 6 ইন্টু আমরা লিখতে পারি কি? তাহলে 58 দিয়ে যদি 44 বাদ যায় তাহলে থাকে 14 ইন্টু 6 যদি আমরা দেই তাহলে আসে 84। তো Sn অর্থাৎ প্রথম 12টি পদের সমষ্টি কত? S12। প্রথম 12টি পদের সমষ্টি হচ্ছে 84। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কি 84। আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কে আমাদের প্রথম পদ দেওয়া নাই, ওইটা আমাদের বের করা লাগবে। দেওয়া আছে শুধু সাধারণ অন্তর, পদ সংখ্যা দেওয়া আছে, এবং n তম পদ হচ্ছে 13 নম্বর পদ হচ্ছে 10। এইটা আমাদের দেওয়া আছে, আমাদের সমষ্টি বের করা লাগবে, এবং প্রথম পদ কত সেটা আমাদের বের করা লাগবে। তো চলো এবার বের করি। অঙ্কটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। পদ, প্রথম পদ
এটা ধরে নিতে হবে, কারণ আমাদের দেওয়া নেই প্রথম পদ। তাহলে প্রথম পদ আমাদের বের হলো, প্রথম পদ সমান a। সাধারণত d সমান সমান আছে কত, -2। পদ সংখ্যা n সমান সমান দেওয়া আছে কত, 13টি। আর হচ্ছে 13 নম্বর পদ হচ্ছে কত, 10। 13 নম্বর পদ হচ্ছে আমাদের 10। তো আমাদের বের করতে হবে এখন 13টি প্রথম পদ আমাদের প্রথমে বের করতে হবে, তারপর বের করতে হবে আমাদের সমষ্টি বের করতে হবে। তো চলো আমরা প্রথমেই বের করে ফেলি। যেহেতু 13 নম্বর পদ আমাদের 10, তো আমরা লিখতে পারি কি, আমরা জানি হচ্ছে সমান্তর অনুক্রমের বা সমান্তর ধারার n তম পদ আমরা জানি কি, n তম পদ জানি a প্লাস n-1 ইন্টু ডি, এটা তো আমরা জানি। তো এটার সময় আমরা এই 13 নম্বর পদ যে 10, এটা আমরা লিখতে পারি না? এই জায়গায় আমাদের n এর মান আছে দেওয়া আছে, আমাদের d এর মান দেওয়া আছে, আমরা শুধু এর মান বের করব। তাহলে আমরা বের করি, চলো। তো লিখতে পারি a প্লাস n-1 ইন্টু ডি সমান সমান হচ্ছে আমাদের 10। আমরা 10 লিখতে পারি, কারণ আমাদের 13তম পদ হচ্ছে 10। তো এর মান তো আমাদের দেওয়া নেই, ওটা ওইভাবেই রেখে দেবো। n এর মান কত, n এর মান হচ্ছে 13 -1 ইন্টু ডি সমান কত, ডি সমান সমান হচ্ছে -2 ইন্টু 10। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে a প্লাস 13 থেকে 1 গেলে থাকে কত, 13 থেকে 1 গেলে থাকে হচ্ছে 12, 12 দুগুণে হচ্ছে 24, যেহেতু মাইনাস আছে তাহলে -24 ইকুয়াল টু 10। তাহলে এটা হবে a সমান সমান আমরা লিখতে পারি 10, মাইনাস গুলো গেলে প্লাস হয়ে যায় 24, তাহলে হয় 34। তো এর মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ প্রথম পদ আমরা পেয়ে গেছি 34। তো আমাদের এবার এসএন অর্থাৎ সমষ্টি বের করা লাগবে। এই যে দেখো বন্ধুরা, আমাদের সমষ্টি অর্থাৎ এসএন সমান্তর ধারার সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ 13টি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি কি, এসএন সমান সমান হচ্ছে হাফ ইন্টু এন ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা আমরা লিখতে পারি। তো আমাদের পদ সংখ্যা কয়টি, এন সমান সমান তো জানি আমরা পদ সংখ্যা এন সমান সমান হচ্ছে 13টি। তো প্রথম 13টি পদের সমষ্টি হাফ ইন্টু 13 ইন্টু 2, এর মান কত আমরা পাইছি, এর মান পাইছি 34, প্লাস এন এর মান কত পাইছি আমরা, এন এর মান হচ্ছে প্রথম 13টি পদের সমষ্টি বের করতেছি 13-1 ইন্টু ডির মান কত, ডির মান হচ্ছে -2 ইন্টু, তাহলে আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে আসে 13/2 ইন্টু 34 দুগুণে কত, 34 গুণ 2, তাহলে আসে হচ্ছে 68 যোগ যোগ না বিয়োগ 12 দুগুণে কত, 13 থেকে 1 গেলে 12, 12 দুগুণে কত 24, 24, হ্যাঁ -24, কারণ মাইনাস আছে -2। তাহলে 13/2 ইন্টু আমরা লিখতে পারি 68 থেকে যদি আমাদের 24 বাদ যায় তাহলে থাকে হচ্ছে 44। তাহলে হচ্ছে 22 দুগুণে আমরা 44 লিখতে পারি। তো 13 গুণ 22, 13 গুণ 22 তাহলে আসে 286। অর্থাৎ এসএন এর মান আমরা পেয়ে গেছি। এসএন এর মান কত, বা S13 এর মান হচ্ছে 284। এবার চলো আমরা 5 নম্বর অঙ্কটি করি। 5 নম্বর অঙ্কে আমাদের দেওয়া হচ্ছে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে আমাদের, আমাদের বের করতে হবে এন এর মান অর্থাৎ পদ সংখ্যা, এবং আমাদের বের করতে হবে সমষ্টি। এটার হচ্ছে n-তম পদ হচ্ছে আমাদের হচ্ছে 31/4, এবং বের করতে হবে আমাদের সমষ্টি। আমাদের দেওয়া হচ্ছে কি প্রথম পদ এবং সাধারণ অন্তর। তো চলো আমরা 5 নম্বর অঙ্কটা বের করি। এই জায়গায় দেওয়া আছে আমাদের a সমান সমান হচ্ছে 3/4, d সমান সমান দেওয়া হচ্ছে আমাদের হাফ। তো আমাদের হচ্ছে n-তম পদ, কত নম্বর পদ হচ্ছে আমাদের 31/4 তা কিন্তু আমরা জানি না। তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি n-তম পদ ধরি n-তম পদ হচ্ছে আমাদের 31/4। তো এখানে একটা কথা আছে, আমরা জানি কি সমান্তর অনুক্রমের n-তম পদ নির্ণয়ের সূত্র কি, n-তম পদ সমান আমরা লিখতে পারি a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এইটা সমান আমরা এটা লিখতে পারি অবশ্যই। তো এখানে আমাদের এর মান দেওয়া আছে, ডি এর মানও দেওয়া আছে। তো আমরা কয়টি পদ সংখ্যা অর্থাৎ কত নম্বর পদ এটি সেটা বের হয়ে যাবে, অর্থাৎ এন এর মান। তো আমরা শর্ত মতো লিখতে পারি কি, a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে 31/4। এর মান দেওয়া আছে কত, 3/4 প্লাস
এন এর মান তো আমরা বের করবো, ইন্টু ডি এর মান হচ্ছে হাফ, 31/4। তো 31/4 এবার যদি আমরা ক্যালকুলেশন করি 3/4 প্লাস হাফ ইন্টু এন মাইনাস হচ্ছে হাফ ইকুয়াল টু 3/4। তো সবগুলোকে আমরা ওই সাইডে নিয়ে গেলাম, n/2 ইকুয়াল টু 3/4 মাইনাস 3/4, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যায়, প্লাস হাফ। তাহলে এই মাইনাস, দেখো দুইটা কিন্তু একই, শুধু এদের চিহ্ন বিপরীত, তাই কিন্তু দুটোটা কাটা যায়। যেমন এই 3/4 আছে প্লাস 3/4 মাইনাস 3/4, তাহলে দুটোটাই কাটা যায়। তাহলে পড়ে থাকে হচ্ছে হাফ। তাহলে n/2 ইকুয়াল টু পড়ে থাকে কি হাফ। তো n সমান সমান লিখতে পারি কি, দুই জায়গায় ভাগ আকার আছে, ওই সাইডে গেলে গুণ আকার হয়ে যাবে, হাফ ইন্টু 2। তাহলে n এর মান কত আসে আমাদের, n এর মান আসে 1। ও সরি, এই জায়গায় একটা ভুল আছে, এটা হচ্ছে 31/4। তাহলে এটি আমরা কাটতে পারবো না, আমাদের এই জায়গায় দেওয়া আছে হচ্ছে 31/4। তাহলে আমরা যদি সব কটারে ওই সাইডে নিয়ে যাই, তাহলে থাকে হচ্ছে হাফ ইন্টু এন ইকুয়াল টু হচ্ছে 31/4 মাইনাস 3/4 মাইনাস মাইনাস, ওইগুলো যাতে প্লাস হয়ে যায়, প্লাস হাফ। তোমরা যদি ক্যালকুলেশন করি তাহলে থাকে হচ্ছে, যদি লসাগু নেই 4, তাহলে 31 মাইনাস 3 প্লাস এখানে আছে 4 2, তাহলে হচ্ছে 2 হয়। আশা করি লসাগু সবাই ভালো করো, এখানে আমার বুঝিয়ে দেওয়ার কিছু নেই। n/2 হচ্ছে n/2 ইকুয়াল টু 31 থেকে 5 গেলে থাকে কত, 30 বিয়োগ 5, আচ্ছা 26 থাকে আমাদের, 26 ডিভাইডেড বাই 4। তো আমাদের n এই জায়গায় n/2 2 এই জায়গায় ভাগাকারে আছে, তো সেটা গেলে গুণ আকার হয়ে যাবে। তো n ইকুয়াল টু 26/4 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 13 দুগুণে 26। তো 13 নাম্বার পদ হচ্ছে আমাদের 31/4। তো 13 নাম্বার পদ আমাদের 31/4, এটা ভালোভাবে মনে রাখো। তো এবারে আমাদের বের করতে হবে প্রথম 13টি পদের সমষ্টি কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা চলো বের করি। আমরা জানি কি এস এন ইকুয়াল টু সমান্তর ধারার ক্ষেত্রে আবার ওই একই রকমের, টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই জায়গায় S13 সমান সমান আমরা লিখতে পারি কি 13/2 ইন্টু 2, এর মান কত আমাদের, এর মান 5 নম্বর অঙ্কে হচ্ছে 3/4 প্লাস n এর মান কত, n এর মান হচ্ছে 13 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত হাফ। তার আমরা লিখতে পারি 13/2 বা 13/2, 2 দুগুণে 4, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 3/2 প্লাস 13 থেকে 1 গেলে থাকে হচ্ছে 12। তো 12 দিয়ে যদি আমরা করেই দিই তোমাদের, 12 ইন্টু হাফ, 13/2 3/2, তাহলে 6 দুগুণে কত 12, তো থাকে প্লাস 6। তো আমরা চলো ক্যালকুলেশন করি, 13/2 যদি আমরা ক্যালকুলেশন করি, 2 যদি লসাগু হয় 3 প্লাস 12, 13/2 ইন্টু 15/2, তাহলে হয় কত 15। আর 13 আর 15 গুণ করলে কত হয়, 13 গুণ 15, তাহলে আসে 195। তো এটাই হচ্ছে আমাদের এস এন এর মান। আশা করি তোমরা পরবর্তী অঙ্কগুলো পারবে। এটা হচ্ছে এস এন এর মান হচ্ছে কত, 195/4। আশা করি তোমরা পরের অঙ্কগুলো পারবে। পরের অঙ্কগুলো আমি তোমাদের পরবর্তী পার্টে করিয়ে দেওয়ার চেষ্টা করব, আর তোমরাও নিজে নিজে করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।